গ্রামের নাম ছিল শান্তিপুর। নামের মতোই শান্ত ছিল জায়গাটা। সকালে আজানের ধ্বনি ভেসে উঠত বাতাসে, আর সন্ধ্যায় পাখিদের ডাক যেন মনে শান্তি এনে দিত। এই গ্রামেরই এক কোণে বাস করত রিয়াদ। রিয়াদ ছিল খুব সাধারণ এক যুবক, না খুব ধনী, না খুব নামী, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল সে একজন আল্লাহ ভীরু মানুষ। 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন তেলাওয়াত আর মানুষের সাথে নম্র ব্যবহার, এই ছিল তার জীবন। অন্যদিকে একই গ্রামের আরেক প্রান্তে থাকত নুসরাত। নুসরাত ছিল একদম ভিন্ন ধরনের মেয়ে। সে খুব বেশি কথা বলত না, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। হিজাব পরা, বিনয়ী আচরণ আর সবসময় আল্লাহর উপর ভরসা, এই ছিল তার পরিচয়। একদিন জুমার নামাজের পর মসজিদের পাশে ছোট্ট লাইব্রেরিতে বই নিতে গিয়েছিল রিয়াদ। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়েছিল নুসরাত। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায়। না কোনো কথা, না কোনো হাসি, শুধু এক নীরব অনুভূতি। রিয়াদের মনে হল এই মেয়েটা অন্যদের মতো নয়, আর নুসরাতের মনে এক অদ্ভুত ভয় আর শান্তি একসাথে কাজ করল। দিন যেতে লাগল। তারা মাঝে মাঝে একে অপরকে দেখত, মসজিদের সামনে, পথের ধারে কিংবা কোনো ইসলামিক অনুষ্ঠানে। কিন্তু তারা কখনো অপ্রয়োজনীয় কথা বলেনি, কারণ তারা দুজনই জানত হারাম সম্পর্ক দিয়ে কখনো হালাল সুখ পাওয়া যায় না। একদিন অনেক সাহস করে নুসরাত ধীরে বলল, আমরা যদি কখনো এক হই, সেটা যেন শুধু আল্লাহর জন্য হয়। রিয়াদ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমাদের ভালোবাসা সবই যেন মহান রবের জন্য হয়। এই একটি বাক্যই তাদের সম্পর্কের ভিত্তি হয়ে গেল। এটা ছিল এক অদ্ভুত ভালোবাসা, যেখানে মেসেজ কম, দোয়া বেশি। রিয়াদ প্রতিদিন তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে চাইত, হে আল্লাহ, যদি নুসরাত আমার জন্য ভালো হয়, তাকে আমার জীবনের অংশ করে দাও। নুসরাতও সিজদায় কাঁদত, হে আল্লাহ, আমাদের সম্পর্ককে পবিত্র করে দাও, আমাদের ভালোবাসাকে হালাল পথে নিয়ে যাও। তাদের মধ্যে কোনো প্রতিশ্রুতি ছিল না, কিন্তু ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। পরীক্ষা। একসময় রিয়াদের জীবনে কঠিন সময় এলো। তার বাবার অসুস্থতা, সংসারের চাপ, সব মিলিয়ে সে ভেঙে পড়তে লাগল। অন্যদিকে নুসরাতের জন্য অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগল। নুসরাতের পরিবার চাপ দিতে শুরু করল। এক রাতে নুসরাত সিজদায় পড়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি কাউকে চাই না, আমি শুধু তোমার সন্তুষ্টি চাই। অবশেষে একদিন রিয়াদ সাহস করে তার মায়ের কাছে সব খুলে বলল। তার মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, যদি মেয়েটা ভালো হয় আর তুমি আল্লাহর জন্য চাও, তাহলে আমি রাজি। কিছুদিন পর নুসরাতের বাড়িতে প্রস্তাব যায়। প্রথমে সবাই অবাক হয়ে যায়, কিন্তু যখন রিয়াদের চরিত্র, তার দিনদারিতা সম্পর্কে জানতে পারে, তখন পরিবেশ বদলে যায়। নুসরাতের বাবা চোখ মুছে বললেন, এমন ভালোবাসা তো এখন আর দেখা যায় না। অবশেষে খুব সাদামাটাভাবে তাদের বিয়ে হয়ে যায়। না ছিল কোনো জাঁকজমক, না ছিল কোনো অপচয়, ছিল শুধু দোয়া, কোরআনের তিলাওয়াত আর আল্লাহর সন্তুষ্টি। বিয়ের পরের জীবনটা ছিল আরও সুন্দর। একদিন রাতে রিয়াদ বলল, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে তার থেকেও বেশি ভালোবাসি। নুসরাত মৃদু হেসে বলল, তাই তো আমাদের ভালোবাসা এত শান্ত, এত পবিত্র। এই ভালোবাসা ছিল না দুনিয়ার জন্য, এই ভালোবাসা ছিল আল্লাহর জন্য। তাই এতে ছিল না কোনো ভয়, না কোনো পাপ, ছিল শুধু শান্তি। আমাদের ভালোবাসা সবই যেন মহান রবের জন্য হয়। এই ভালোবাসা কখনো শেষ হয় না, কারণ এটি দুনিয়ার নয়, এটি জান্নাতের পথ।